স্বাধীনতার এত বছর পরেও নাজিমনগর আজও আটকে আছে পানি ভাঙ্গা রাস্তা আর প্রতিশ্রুতির রাজনীতির কবরস্থানে। বাংলাদেশের ফেনারবাগ ইউনিয়নের কোণে পানির বুক চিরে দাঁড়িয়ে আছে যে গ্রাম, তার নাম নাজিমনগর। তার পরিচয় নদীর মতোই শান্ত, তার অভিমান সমুদ্রের মতোই গভীর। 5,000 মানুষের বসবাস, 3,000-এরও বেশি মানুষ জীবিকা চালায় কৃষি, গবাদি পশুপালন ও মাছ ধরে। ইতিহাস বলে যে গ্রামের মানুষ যত পরিশ্রমী, সেই গ্রাম তত বেশি অবহেলিত থাকে। নাজিমনগর তার প্রকৃত উদাহরণ। এই গ্রামে চারদিক 12 মাসে পানিতে ঘেরা, শুকনো মৌসুমেও কাঁথা থেকে রেহাই নেই। হাওরের মাঝখানে আটকে থাকা এক জনপদ যেন উন্নয়নের বুকের উপরে চাপা পড়ে থাকা একটা সুরাহীন দীর্ঘশ্বাস। রাস্তাঘাটের অবহেলার ইতিহাস। নাজিমনগরের রাস্তা বললে আসলে রাস্তা নেই, যা আছে সেটা কাদার উপর হাঁটার এক দুঃস্বপ্ন, যেখানে 100 মিটার যেতে সময় লাগে আধ ঘন্টা। মুক্তিযুদ্ধ শেষ হয়েছে 50 বছর আগে, দেশ বদলেছে, শহর বদলেছে, কিন্তু নাজিমনগরের রাস্তা আজও সেই রয়ে গেছে, যেন স্বাধীনতার আগের কোনো যুগে আটকে আছে। জমির মাল বিক্রি করে, ঋণ নিয়ে, হাড়ভাঙ্গা পরিশ্রম করে যখন কৃষকেরা তাদের ফসল বাজারে নিতে যায়, তখন রাস্তাহীনতার যন্ত্রণা তাদের ফসলের দাম থেকেও বেশি ক্ষতি করে। কারণ সঠিক দাম পায় না, মাঝপথে পচে যায়, নৌকা দেরি লাগে, কষ্ট বাড়ে, উপার্জন কমে। এই রাস্তা শুধু মাটি নয়, এটা মানুষের বেঁচে থাকার ভিত্তি, আর সেই ভিত্তি আজ ধ্বংসস্তূপ। শিক্ষা স্বপ্ন ভাঙ্গার অফিসিয়াল ঠিকানা। গ্রামের লোকেরা বলে পড়াশোনা দিয়ে নাকি ভবিষ্যৎ বদলায়, কিন্তু নাজিমনগর এখানে ভবিষ্যৎ বদলায় ভাঙ্গা বেঞ্চ, ফাটা টিন শেড, অর্ধেক ভাঙ্গা সরকারি স্কুলের দুঃখের উপর দাঁড়িয়ে। একটিমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাও ভগ্ন দশা। ছাদের প্লাস্টার খসে পড়ে, শীতের হাওয়া ঢুকে, বৃষ্টিতে পানি পড়ে। শিশুরা বইয়ের চেয়ে বেশি মুখস্থ করে, স্কুলে ভবনের ফাটল। জীবনের প্রথম শিক্ষায় পায় অবহেলা কি জিনিস। শিক্ষকের সংখ্যা কম, বসার জায়গা কম, কোয়ালিটি সেটা তো একরকম স্বপ্ন। এখানকার শিশুরা যেমন স্বপ্ন দেখে, তেমনি দেখে ভয়, কোন দিন স্কুলটা ভেঙে পড়ে না যায়। নারীর স্বাস্থ্য বলা যায় না এমন নীরব ব্যথা। বাংলাদেশের স্যানিটারি ন্যাপকিন আজ সাধারণ বিষয়, কিন্তু নাজিমনগরে এখানে নারীদের জীবন এখনো আটকে আছে 50 বছর আগের দুঃসহ বাস্তবতায়। এখানে যে ল্যাট্রিনগুলা ব্যবহার করা হয়, বাথরুমগুলা ব্যবহার করা হয়, সেগুলো বস্তা দিয়ে, কাপড় দিয়ে, নানান জাতের গাছের পাতা দিয়ে সাজানো। তাই এখানে প্রতিনিয়তই ঘটছে নানা ধরনের সমস্যা। এসব দিয়ে নারীরা ব্যবহার করছে প্রতিদিন। এতে হচ্ছে সংক্রমণ, ডায়রিয়া, কলেরা, প্রসবজনিত সমস্যা। কিন্তু অভিযোগ জানাতে গেলে এগুলা তো মেয়েদের বিষয় বলে পাশ কাটিয়ে যায় সবাই। স্বাস্থ্য সচেতনতা শূন্য, সরকারি নজর একেবারে নেই। মেয়েদের লজ্জা আর যন্ত্রণা এখানে গোপনে চলে, নীরবে চলে, কিন্তু থামে না। প্রতিশ্রুতির রাজনীতি, একটি গ্রাম শত আশ্বাস। প্রত্যেক নির্বাচনের আগে নাজিমনগর হয়ে ওঠে এক মেলার মাঠ। রাজনীতিবিদদের শুভ্র কাপড়, মিষ্টি কথা, ফটো সেশন, হাসির অভিনয় সবই চলে। তারা বলে রাস্তা হবে, স্কুল হবে, স্বাস্থ্য সেবা হবে, হাওরের ব্রিজ হবে, জীবন বদলে যাবে। কিন্তু ভোট শেষ হলেই সব প্রতিশ্রুতি হাওরের জলে ভেসে যায়। মানুষ আজ বুঝে গেছে এখানে উন্নয়নের চেয়ে আশ্বাস বেশি শক্তিশালী। একবার নয়, দুইবার নয়, দশকের পর দশক ধরে এই গ্রাম প্রতিশ্রুতির খেলায় হারতে হারতে ক্লান্ত। নৌকা জীবনের একমাত্র বাহক। নাজিমনগরে যদি এক বাক্যে বর্ণনা করা যায়, তাহলে বলা যাবে নৌকা ছাড়া এই গ্রামের মানুষের জীবন থেমে যায়। স্কুলে যেতে নৌকা, বাজারে যেতে নৌকা, হাসপাতালে যেতে নৌকা, মাছ ধরতে নৌকা, ফসল তুলতে নৌকা। এখানে নৌকাই রাস্তাঘাট, নৌকাই জীবন, নৌকাই ভরসা। সকাল দুপুর রাত সবসময় নৌকা নিয়ে লড়াই। জ্বরে উল্টে যায়, বৃষ্টিতে ডুবে যায়, শীতে থেমে যায়। তবুও মানুষের মুখের অভিযোগ নেই, কারণ তারা জানে অভিযোগ করলে রাস্তা হবে না, শুধু কষ্ট বাড়বে। স্বাস্থ্যসেবার চরম সংকট। ডায়রিয়া, কলেরা, জ্বর সবই নাজিমনগরের নিত্য সঙ্গী, কিন্তু চিকিৎসক নেই, ঔষধ নেই, প্রাথমিক চিকিৎসার কেন্দ্রও নেই। কেউ অসুস্থ হলে নৌকা করে মাইলের পর মাইল যেতে হয়। অনেক সময় নৌকায় ভরতে ভরতেই মানুষ জীবন ফুরিয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর আগে অনেকের শেষ নিঃশ্বাস হাওরের বাতাসে মিলিয়ে যায়। কৃষকের সংগ্রাম গ্রাম জুড়ে মূল্য পড়ে। এ গ্রামের কৃষকরা মাঠে চাষ করে ফসল ফলায়, জীবন গড়ে, কিন্তু বাজারে যেতে না পারা, ঠিক সময়ে পণ্য না পৌঁছানো, এসব কারণে যে ফসলের দাম 10 টাকা, তারা পায় মাত্র 3 টাকা। কিন্তু বাজারে যেতে না পারা, ঠিক সময়ে পণ্য না পৌঁছানো, এসব কারণে যে ফসলের দাম 10 টাকা, তারা পায় মাত্র 3 টাকা। পানি তাদের জীবন দেয়, আবার পানি তাদের জীবন নিয়ে নেয়। আধুনিক সভ্যতা গ্রামের স্বপ্নে কেবল শব্দ হয়ে থাকে। দেশে মেট্রো রেল চলে, ফ্লাইওভার উঠিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার কথা শোনা যায়, কিন্তু নাজিমনগর এখানে আজও শেখানো হয় কিভাবে জুতো খুলে কাদা মারাতে হয়। শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন সবই এখানে বিলাসিতা। এ যেন স্বাধীন দেশের ভেতর আরেকটি অন্য বাংলাদেশ, যেখানে উন্নয়নের গল্প টিভিতে দেখা যায়, কিন্তু বাস্তবে ছোঁয়া যায় না। মানুষের স্বপ্ন অল্প, চাওয়া বড় আশা। নাজিমনগরের মানুষ কখনো বড় কিছু চায়নি, তার শুধু চেয়েছে একটি রাস্তা, একটি ভালো স্কুল, একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং মেয়েদের ন্যূনতম স্বাস্থ্য অধিকার। তারা চেয়েছে প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন। এই গ্রাম চেয়েছে জীবনের অন্ধকারে একটি ছোট আলো। স্বাধীনতার পরও স্বাধীন নয়। স্বাধীনতা এসেছে কিন্তু উন্নয়ন আসেনি। গণতন্ত্র এসেছে কিন্তু মানুষের সুখ আসেনি। প্রতিনিধি এসেছে কিন্তু কাজ আসেনি। নাজিমনগর আজও বন্দী, পানিতে, কাদায়, অবহেলায়, প্রতিশ্রুতির পচে যাওয়া পাতা। কতদিন আর এভাবে থাকবে নাজিমনগর? কতদিন বঞ্চিত থাকবে? কতদিন অবহেলা সইবে? একসময় মানুষ জেগে উঠে, প্রশ্ন করে, দাবি করে,
করে আর একটি গ্রাম বদলে যায়। নাজিমনগরের মানুষের বলার মতো এখন একটাই কথা, আমরা ভিক্ষা চাই না, অধিকার চাই। আমরা প্রতিশ্রুতি চাই না, কাজ চাই। আমরা উন্নয়নের ছবি না, আমরা উন্নয়নের বাস্তবতা চাই। হাওরের মাঝখানে জন্ম নেওয়া এই সাধারণ পরিশ্রমী মানুষগুলো দেশের বোঝা নয়, দেশের সম্পদ। এদের উন্নয়নের আলো দেখানো রাষ্ট্রের দায়িত্ব, সমাজের দায়িত্ব, মানবতার দায়িত্ব।